বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বলতেছেন যে হাসিনা পদত্যাগ করে নাই, হাসিনা পদত্যাগ করবে কোথার থেকে? হাসিনার তো এদেশের কোনো কিছু ছিল না। কারণ আপনারা আমার বক্তব্যগুলো দেখেন, হাসিনা ছিল একটা অপশক্তি। হাসিনা কি ছিল? অপশক্তি। সে পদত্যাগ করবো কোত্থেকে? সে প্রধানমন্ত্রী হইলে না পদত্যাগ করতো? তাকে যারা বলতেছেন যে অবৈধ প্রধানমন্ত্রী এতদিন বলে আসছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সে অবৈধ প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল একটা অপশক্তি। এই দেশটা শোষিত হয়েছিল সে এবং পুলিশ বাহিনী মিলে এই দেশে শোষণ করছে। কোনো শাসন ছিল না এই দেশের মধ্যে। সেই অপশক্তিকে আমরা দূরে সরাইছি। তার আবার কি এই পদত্যাগপত্র কি? সে তো অবৈধভাবে ছিল, অপশক্তি হিসাবে ছিল, তার কোনো বৈধতা ছিল না। তাই ওই সময় তো আইনই ছিল না। সে যেহেতু আইনের শাসনের মধ্যে ছিল না, তার সময় কোনো আইন ছিল না। মানুষকে ধরে ধরে জোরপূর্বক পুলিশে নিয়ে হত্যা করছে, আয়না ঘরে ঢুকাইছে, মারছে, ধরছে। ইসলামের কথা বলতে পারে নাই, ধর্মীয় কোনো কথা বলতে পারে নাই। তার যার বিধিবিধানই নাই, যে নাকি একটা অপশক্তি, তার আবার কি? সে এই দেশের মধ্যে আবার আসতে সাহস পায় কোত্থেকে? সেই দেশে আসার সাহসটা দিছে কে তারে? আপনারা যারা তার ব্যাপারে কথা বলতেছেন, সাবধান। আপনাদেরকে কিছু বলি না এতদিন। আপনারা মনে করেন না যে আপনারা যা খুশি তা বলে ভালাইবেন। আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রায় 1000 শিশুর থেকে শুরু করে নারী, যুবক, আবাল বনিতা 1000 জন, প্রায় আরও বেশি, যারা শহীদ হয়েছে। কেন হয়েছে? আবার হাসিনার এই দেশে আনার জন্য। কি করবে হাসিনা? হাসিনাকে যারা আনার কথা বলতেছেন, তাদের ব্যাপারে লিস্ট করা হবে এখন থেকে। তারা হাসিনার দোসর হিসাবে এই দেশকে শোষণ করছেন। কি মনে করছেন দেশটা কি শুধুমাত্র শোষণের মধ্যে? আমরা শুধু শোষণের মধ্যে থাকবো? আমাদেরকে শোষণ করবেন আপনারা? না, হবে না। ভালো হয়ে যান। মিষ্টি কথা বলতেছেন বিদেশে থেকে থেকে, এই দেশে আসেন, আসলে পরে খবর আছে। আমরা এ যাবৎ অনেক ধৈর্য ধরেছি, দেখতেছি আপনাদেরকে কথা বলে বলে দেখতেছি যে আপনারা কতটুকু কি করতে পারেন। এখন বিএনপির যে সমস্ত নেতা আছেন, তাদেরকে বলবো, আপনারা দল গঠনের জন্য কাজ করেন। সার্জিস আলম কি করলো, হাসনাত আবদুল্লাহ কি বলল, এগুলো আপনাদের দেখার সময় নাই। তারা তাদের কাজ করুক, আপনারা আপনাদের কাজ করুন। আপনারা দল গঠন করেন, আপনাদের দলের মধ্যে ভালো মানুষ নিয়োগ করেন। খারাপ যেগুলো আছে, আগাছা আছে, এগুলো আগাছা দূর করে ফেলান। বিএনপিকে যদি টিকাইতে চান এদেশের মধ্যে, তাহলে আগাছা দূর করেন। জামাতে ইসলামের আমির শফিক সাহেবকে বলছি, আপনার দলের মধ্যে এখনও অনেক আগাছা রয়ে গেছে। আপনি চট্টগ্রাম মহসিন কলেজের খবর নিয়ে দেখেন, সেখানের মধ্যে নিরীহ সাধারণ ছাত্রদের উপরে কিভাবে আপনার এই শিবিরের ছেলেরা আক্রমণ করছে, কিভাবে তাদেরকে মারধর করছে। আপনি খবর রাখেন? কি করবেন আপনি? আপনার মিষ্টি ভাষা দিয়ে আর এদিক দিয়ে লেলায় দিবেন আপনি, হ্যাঁ, সাধারণ মানুষের উপরে, সাধারণ ছাত্রদের উপরে আক্রমণ করার জন্য। এগুলো কেউ খাবে না। আপনার দলের এখন যে আগাছাগুলো আছে, এগুলো দূর করে ফেলান। যারা দুর্নীতি করছে, তারা আওয়ামী লীগের আমলে করছে, হাসিনার ছত্রছায়া থেকে থেকে মানুষকে মারছে, ধরছে। এরা আবারও এখন বাক স্বাধীনতা পাইয়া এরা আবারও মাথা চারা দিয়া উঠছে। লুইট্টা পাইট্টা খাইতে পারে না, এই জন্য বলে যে হাসিনাই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল। এখন তো লুইট্টা পাইট্টা খাওয়ার কোনো সুযোগ নাই। যারা লুটতরাজ, তাদেরকে বলছি, আর লুটতরাজি এই দেশে চলবে না।
ভালো হয়ে যান, ভালো হয়ে যান, বারবার করে বলছি, তা না হলে পরিণতি খুবই খারাপ হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি আবারও বলছি, আপনি বোধহয় এই দেশের মানুষকে চিনেন নাই। আপনার বিরুদ্ধে কেস করছিল, ঠ্যাঙ্গায় ঠ্যাঙ্গায় 8তলা পর্যন্ত উঠছেন এই বুড়ারতে। আপনার কি বোধজ্ঞান নাই? সেই হাসিনার লোকগুলো যে আপনার ডাইনে বামে রাখছেন, তাদেরকে সরান না কেন? লাথি দিয়া, পাছায় লাথি দিয়া বাইর করেন। আপনি কি মনে করছেন আপনার সরলতা দিয়ে হবে? আপনাকে ওরা চুষা খাবে। আপনি আমাদের জোরে আছেন, আমরা আপনাকে সাপোর্ট করেছি, সাধারণ জনগণ সাপোর্ট করেছে। এখানে বিএনপি, জামায়াতে ইসলাম সহ ছাত্র সমন্বয়ক সহ সবাই আপনাকে সাপোর্ট করছে। শুধুমাত্র আপনি একক ছাত্র সমন্বয়কদের দ্বারা না, আবার একক বিএনপির দ্বারাও না, এককভাবে জামায়াতে ইসলাম শিবির না, আমরা সাধারণ জনগণ আমরাও সেখানে গিয়েছিলাম, জীবন বাজি রেখা আন্দোলন করছি। কিন্তু আপনাকে, আপনার মতো একজন বিচক্ষণ ব্যক্তিকে পাইয়া আমরা নিজেরা একটু সন্তুষ্ট যে না, আপনি কিছু একটা করতে পারবেন। এই যে লোকটিকে দেখছেন, পিনাকি ভট্টাচার্য, এই পিনাকি ভট্টাচার্যের যে উৎসাহ উদ্দীপনা, সেটা আমরা ভুলতে পারবো না, সাধারণ জনগণ ভুলতে পারবে না, ছাত্র সমন্বয়করা ভুলতে পারবে না। এই দেশের সাধারণ মানুষ, বিএনপি বলেন আর জামাত শিবির বলেন, সবাই কিন্তু তাকে পছন্দ করে। আমি বলছিলাম আপনি তাকে নিয়ে আসেন, আইনা আপনার একটা দপ্তরের মধ্যে তাকে বসায় দেন। তাকে পাইলে আপনি সাহস শক্তি পাবেন, আপনার উৎসাহতা উদ্দীপনাগুলো সে দিবে, সে পদগুলো আপনার সাথে আলোচনা করবে যে এইভাবে রাষ্ট্র ব্যবস্থাটা এইভাবে করলে সুবিধা হবে। আপনি তো আয়সা বসছেন, শুধুমাত্র আপনার যে মাইক্রো ক্রেডিট নিয়ে আপনি চিন্তাধারা মাথায় আছে, কিন্তু আপনি দেশের রাষ্ট্রীয় যে সমস্যাগুলো, এগুলো আপনি চিহ্নিত করতে পারবেন না পুরোপুরি। আপনি এগুলো যখন একটা উত্থাপন করবেন, আপনার যে আওয়ামী দোসর যারা আছে, হাসিনার দোসর, তারা বসে রয়েছে, কখন আপনাকে দোড়ার মধ্যে চাপ দিয়া তারা ক্ষমতায় আসবে। হাসিনা এখনও বলতেছে যে আমি পাশাপাশি আছি, কাছাকাছি আছি, ইন্ডিয়ার খুব কাছাকাছি আছি, এই বাংলাদেশের খুব কাছাকাছি আছে, আমি চাট করে চলে আসবো। এই সাহস পায় কোত্থেকে? আপনার পাশে যারা আছে চেয়ারের মধ্যে বসা, তারা এই সাহস দিতেছে। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, অতি সত্বর ব্যবস্থা নেন, তা না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনি মরবেন, আমাদেরকে মারবেন। আপনি কি মনে করছেন আপনার উপরে এই দেশের সাধারণ মানুষের জীবন নির্ভর করতেছে? আপনি স্ট্রং হন, আপনি পিনাকি ভট্টাচার্যকে আনেন, আর না পারলে বাদ দেন, আমারে নেন। আপনি বেছে বেছে নেন। এদেশের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, যারা মাথায় জ্ঞান রাখে, যারা রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা রাখে, আপনি তাদেরকে নেন। আমি বলছি আপনি অতি সত্বর ভালো ব্যবস্থা নিয়ে নেন, আর তা না হলে আপনার কিন্তু সামনে মহাবিপদ আছে। তারা আপনারে কি বিধিবিধান দেখাচ্ছে, আইন দেখাচ্ছে? 16 বছর আইন কোথায় ছিল? সে যে জোরপূর্বক ক্ষমতায় আসছে, একজনে ভোট দিয়েছে, তারে ভোট সেন্টারে কেউ গেছিল? একটা ভোটও তো দেয় নাই তারে, কোনো ব্যক্তি ভোট সেন্টারের মধ্যে যায় নাই। এই অপশক্তি, তার যে দোসর, এই পুলিশ বাহিনী শোষণ করছে। আজকে থানায় আসতে পারে না কেন পুলিশ? তাদের ভয় আছে, তারা জানের ভয় করে, তারা জানে কুকীর্তি করছে, যে ওই কুকীর্তিগুলোর কারণে তারা থানায় আসতে পারতেছে না। আপনাকে কি সহযোগিতা করবে তারা? তারা নিজেদেরাই তো জীবন নিয়ে টানাটানি, তারা নিজেরাই তো চিন্তা করে গেলে বাঁচতে পারবো কিনা। আপনি ব্যবস্থা নিন, পিনাকি ভট্টাচার্যকে আনেন, নতুন কইরা প্রশাসন সাজান। আমি আবারও বলছি, নতুন কইরা প্রশাসন সাজান, আর তা না হইলে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি দেখেন না, ওই যে একটা পাগল আছে ফরিদ, এই ফরিদ দে পাগলায় আপনার হুমকি দেয়, শরীরের সমস্ত রক্তগুলো শিহুরিয়া উঠে। ফরিদের মতো লোক ফুটবলের মতো লাথি দিলে এখান থেকে ইন্ডিয়া গিয়ে পড়ব।
আপনার এসে চোখরাঙ্গানি দেয়, ফরিদ ভালো হয়ে যা, গুন্ডামি এই দেশে চলতে দিব না আমরা। আর সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তোমাদেরকে বলছি, তোমরা বিএনপির কোনো নেতার ব্যাপারে এমন কোনো কথা বলবে না যেটা বেয়াদবি মনে হয়। তারা একটা পুরানো রাজনীতি দল, এখানে অনেক বিচক্ষণ ব্যক্তি, তারা দেশ শাসন করছে, তারা জানে দেশ কীভাবে শাসন করতে হয়। তাদের ভুল ছিল, তাদের দলের মধ্যে এই যে গুন্ডা ভান্ডারা ছিল, এই গুন্ডা ভান্ডাগুলো দমন করে নাই, তাদেরকে হুঁশলাইছিল। তখন এই তারেক রহমান সব ছিল বয়সে কম, তরুণ, বুঝতে পারে নাই, যেই কারণে 16টি বৎসর তারা ভুক্তভোগী হয়েছে। আপনার বয়স তরুণ, আপনাকে বুঝতে হবে আগের রাজনীতিবিদরা কোন ভুলের কারণে এরকম হয়েছে, এই রকম যেন না হয়। আপনি আপনার কাজ করুন। কিভাবে আপনি আপনার এতদিন পর্যন্ত সুনাম ছিল, হাসনাত আব্দুল্লাহর সুনাম এখনও মানুষে বলে, তারপরে এই সার্জিস আলম, নাহিদ, তারপরে আসিফ, এদেরকে মানুষে এখনও তাদের যে সততা, তাদের যে ন্যায়নিষ্ঠতা, তাদের যে একটা দিক নির্দেশনা, এটার জন্য জাতি কিন্তু অপেক্ষা করছিল। কিন্তু ইদানিং তোমাদের কথাবার্তা সুবিধা না। তোমরা ছাত্রদেরকে সংগঠিত করে একটা সুষ্ঠু পথের দিকে অগ্রসর হও। আমরা দেখতে চাই কার নীতি আদর্শ ভালো। যে নীতি আদর্শ নিয়ে কাজ করবে তাদের পক্ষেই সাধারণ জনগণ সায় দিবে, আদারওয়াইজ নট। তোমরা ন্যায় নীতি এবং আদর্শ বজায় রাখো। আমি আবারও বলছি, জামাতে ইসলাম, তারপরে বিএনপি, আরেকটা হচ্ছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের মোটামুটি এই মুহূর্তে তাদের ভাবমূর্তি ভালো আছে, তাদের নেতা এবং কর্মী তাদের ভাবমূর্তি ভালো আছে। এভাবে যদি তারা সামনের দিকে প্রসিড হয়, তাহলে হয়তো এই জাতি তাদেরকে দিয়ে কিছু একটা আশা করতে পারে। জানি না ভিপি নূর কি বিকাশ নূরে থাকবেন না ভিপি নূর হিসাবে থাকবেন। ভিপি নূর হিসাবে তার সুনাম আছে, কিন্তু বিকাশ নূর হিসাবে তার দুর্নাম আছে। আমরা এগুলো জানি। এখন সত্য কথা বলার সময় এসছে। আমরা সত্য কথা বলতে কোনো দ্বিধা করব না। বিকাশ নূর নামটা কেটে ক্রস করে ভিপি নূর করার জন্য তাকে সুপরামর্শ দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেশবাসীকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আবারও বলছি, যদি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, যদি পারেন পিনাকি ভট্টাচার্যকে এদেশে একটা সম্মানজনক পদে দিয়ে তাকে ফিরিয়ে আনুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।